নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা কিন্তু কখনো তোমাদের টার্গেট ভুলে যেও না। তোমাদের একটাই টার্গেট, তোমাদের টার্গেট 2022 মাধ্যমিক পরীক্ষা ইংলিশ কোশ্চেন পেপার তোমাদের টার্গেট। তোমাদের প্রত্যেককে ইংলিশে 100 আউট অফ 100 পেতেই হবে। 100-র মধ্যে 100 তোমাদের পেতেই হবে। তো বন্ধুরা, তোমরা সংকল্প নাও, তোমাদের 2022-এর মাধ্যমিক শুধুমাত্র তোমরা জীবনের একটাই পরীক্ষা দেবে, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং ইংরাজি পরীক্ষা। প্রত্যেকে 100 আউট অফ 100 পেতেই হবে। তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সেটাই করো, তোমরা প্রত্যেকে 100 আউট অফ 100 পেয়ে দেখাও। বন্ধুরা, আজকে আমরা রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মডেল কোশ্চেন পেপার 16 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করতে চলেছি। বন্ধুরা, এর আগের পার্টগুলো দেখার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আর লিঙ্ক দিইনি, আমি তোমাদেরকে প্লেলিস্টটা দেখার জন্য অনুরোধ করছি। তোমরা প্লেলিস্টটা দেখবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নেবে। তোমরা আগের পার্টগুলো দেখে যদি কোথাও ফল্ট পাও, কোনো আনসারে যদি ফল্ট পাও, কোনো রকম ভুল পেলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের সঙ্গে সঙ্গে কমেন্ট করবে। আমি কমেন্টটা দেখে, কোশ্চেনটি দেখে, আনসারটি দেখে যেটা সঠিক হবে সেটা আবার ঠিক করার চেষ্টা করব। কিন্তু তোমরা বন্ধুরা আগের পার্টগুলো দেখে নাও, তবে তোমরা বুঝতে পারবে একটা সিকুয়েল অনুযায়ী যাচ্ছে। দেখো, পরপর আমি ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি। আজকে 16 হয়েছে, এর আগের দিনে 15 হয়েছে, এরপরে 17 হবে, এর পরপর যাবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ফলো করতে থাকো। বন্ধুরা, আজকের এই মডেল কোশ্চেন 16 থেকে আমরা সিন, আনসিন, রাইটিং, গ্রামার সব কিছু আলোচনা করে দেবো। যেগুলো কঠিন ওয়ার্ড থাকবে তার মানে পর্যন্ত বলে দেবো। শুধু আনসিনটা আমি শুধু রিডিং পড়ে যাবো, তোমরা ভালো করে বুঝবে। যদি মানে বলে দিই তাহলে কিন্তু তোমাদের অভ্যাস হয়ে যাবে। তোমরা মাধ্যমিক পরীক্ষাতে কমন তো ভাবো কমন পাবে না, সুতরাং তোমরা যেভাবে পড়বে আমিও সেভাবে তোমাদেরকে পড়াবো। মানে তোমরা সেই হলেতে যেমন ফেস করবে, যেমন যে পরিস্থিতির সম্মুখীন হবে, সেই পরিস্থিতির সম্মুখীন আমিও হতে চাইছি তোমাদেরকে দিয়ে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, দেখার পর বোঝো কতটা ভালো লাগছে, কতটা তোমাদের কাজে লাগছে। যদি তোমাদের কাজে লাগে না, যদি তোমাদের কাজে লাগে, ভালো করে শোনো, যদি তোমাদের কাজে লাগে তবে কিন্তু লাইক করবে, পারলে নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে। কারণ তুমি যেমন সাহায্য পেলে তোমার বন্ধুরাও অধিকার আছে সাহায্য পাওয়ার। তো এটা অবশ্যই করো, পারলে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে, তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথায় খারাপ লেগেছে, কেন খারাপ লেগেছে, কোথায় ফল্ট আছে, কী ভুল আছে, কোথায় প্রবলেম আছে। তো অবশ্যই সেটা কিন্তু জানিও। তো বন্ধুরা, তোমাদেরকে মডেল কোশ্চেন 16 দেখার জন্য অনুরোধ রইল, তোমরা শেষ পর্যন্ত দেখে নাও। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 16, স্কুলের নাম শ্রীসা আরকে মিশন সারদা মন্দির, ম্যাডাম সর্বাণী চ্যাটার্জি। তো প্রথমেই রায়ান মার্টিন এবং ম্যাডাম সর্বাণী চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সুন্দর কোশ্চেনটি উপহার হিসেবে দেওয়ার জন্য। তো প্রথমে দেখো, আমরা প্রবেশ করেছি সিন। তো সিনটি দেওয়া আছে নয়নতারা শেখাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। ভালো করে শোনো, কোশ্চেনগুলি ভীষণ ইজি কোশ্চেন দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে। প্রথমে এর দায়ের কোশ্চেন বলা আছে টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে বলছে 1 × 2 = 2। দুটো কোশ্চেন আছে, 1 নম্বর করে কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন পড়ছি আমি, দ্য ন্যারেটার ওয়াজ মুভিং অ্যামিডস্ট ল্যামেন্টিং পিপল। দ্য ন্যারেটার ওয়াজ মুভিং অ্যামিডস্ট ল্যামেন্টিং পিপল। লেখিকা হাঁটছিলেন সেই সমস্ত শোকার্ত আত্মহারা লোকেদের বা মানুষজনের মধ্যে দিয়ে। দুয়ের কোশ্চেনটি বলা আছে হোয়াইল ওয়াকিং ইট ইজ পসিবল টু লুক অ্যাট থিংস উইথ ক্ল্যারিটি। হোয়াইল ওয়াকিং ইট ইজ পসিবল টু লুক অ্যাট থিংস উইথ ক্ল্যারিটি। যখন আমরা হাঁটি তখন আমাদের কাছে সম্ভব হয়ে দাঁড়ায় কোনো কিছু জিনিসকে পর্যবেক্ষণ করা ক্ল্যারিটি সহকারে, মানে একদম স্পষ্টভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারি। পরে দেখো, বিয়েদের কোশ্চেন বলা আছে। বিয়েদের কোশ্চেনটি বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে বলেছে। নাম্বার দেওয়া আছে 1 × 2 = 2। 2 নম্বর দেওয়া আছে, দুটো কোশ্চেন দেওয়া আছে 1 নম্বর করে। প্রথম কোশ্চেনটা পড়ছি আমি, ওয়াকিং ওয়াজ দ্য অনলি থিং ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। পরে কোশ্চেন দেখো কি বলছে, দ্য ন্যারেটার কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, গ্রহণ করতে পারছিল কোনটা, দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথ। তারপর এখানটা হবে, এখানটা জায়গা নেই বলে আমি লিখে নিই, ডিফিকাল্ট পথ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন।
ওকে, তাহলে আমি পড়ে দিচ্ছি আবার, দেখো ভালো করে শোনো। এটা লিখবে তোমরা, দ্য ন্যারেটার কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্য ম্যান, ফ্যাক্টের পরে একটা দ্যাট হতো, বুঝতে পারলে, এটাও মিস হয়ে গেছে, তো সরি, এটাও মিস হয়ে গেছে কোনো কারণে। এটা ফ্যাক্টের পর দ্যাট বসাবে, দ্যাট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস অফার মেনি ডিফিকাল্ট পাথ ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন। এতদূর পর্যন্ত তোমরা লিখবে, মানে যতদূর ফুল স্টপটা দেওয়া হবে ততদূর পর্যন্ত তোমরা লিখবে, সম্পূর্ণ করবে। তারপরে দেখো সিএ দেয়ার কোশ্চেন দিয়ে আছে, বলা আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, আনসার করতে বলেছে। দেখো নাম্বার আছে 2 নম্বর আছে, ভালো করে দেখো 2 নম্বর দিয়ে আছে। ওকে, দেখো এবার পড়ছি আমি। কোশ্চেনটা যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ ওয়াকিং, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ওয়াকিং। তো আমি বলি, এটা আমি টেক্সটটা কিছুটা লিখেছি বা ছুঁয়ে চলে গেছি, কিন্তু তোমার টেক্সটটা যেটুকু আছে না সেটুকু লিখতে পারো। আমি যেটা লিখেছি তোমার শেয়ার করে দিচ্ছি, দেখো দেখে নাও, আর তোমরা কী লিখছো আমাকে দেখাবে কিন্তু। দেখো কি বলেছে, ওয়াকিং কিপস আস ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট থ্রু আউট দ্য ডে, ইট হেল্পস আস টু থিঙ্ক এনিথিং উইথ ক্ল্যারিটি। ওকে, লিখেছি, খুব সোজা লিখেছি, এটা তোমরা হয়তো আরও ভালো লিখতে পারবে, বা হ্যাঁ তোমরা লিখেই দেখাবে তোমরা আরও ভালো লিখতে পারবে, সেটা আমি দেখতে চাই। ওয়াকিং কিপস আস ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট থ্রু আউট দ্য ডে, স্টপ, ইট হেল্পস আস টু থিঙ্ক এনিথিং উইথ ক্ল্যারিটি। ওকে বন্ধুরা, দেখো 2 দাগের পোয়েম, কবিতার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, লেখক কবি হচ্ছেন টেড হিউ। ওকে, তো টেড হিউয়ের নেওয়া হয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, কবিতা থেকে নেওয়া হয়েছে। তো দেখো প্রথমে কোশ্চেন আছে, এর দাগের কোশ্চেন কী বলা আছে, দেখো ভালো করে শোনো তোমরা, এবং দেখো ভুলগুলো ধরো কোথায় ভুল আছে কিনা। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিয়েছে 1 × 2 = 2, দুটো আছে, 1 নম্বর আছে 2 নম্বর। দেখো প্রথম কোশ্চেনটি, দ্য ট্রাইব থ্রেটেন্স দ্য পোয়েট টু মেক এ, মানে যে জাতিটাতে কবি আটকে পড়েছিল, যে জাতির কাছে কবি আবদ্ধ হয়ে পড়েছিল, তারা কি থ্রেট করেছিল কবিকে করার জন্য, প্রমিস, টু মেক আ প্রমিস, একটা প্রতিজ্ঞা করতে পড়েছিল। তাহলে উত্তর হচ্ছে দ্য ট্রাইব থ্রেটেন্স দ্য পোয়েট টু মেক আ প্রমিস। পরে কোশ্চেন, 2 কোশ্চেন, ইট ইজ সেড দ্যাট দ্য পোয়েট ডাজ নট ব্লিঙ্ক অ্যান আই হোয়েন হি সিজ দ্য ওক ট্রিজ আর কি হয় গেটিং চপ ডাউন। এটা বলা হচ্ছে যে যখন গাছ কেটে ফেলা হচ্ছে কবি তখন কোনো গুরুত্ব দিচ্ছে না। ওকে, তো আবার পড়ছি, দেখো 2টা দেখো ভালো করে, ইট ইজ সেড দ্যাট দ্য পোয়েট ডাজ নট ব্লিঙ্ক অ্যান আই হোয়েন হি সিজ দ্য ওক ট্রিজ আর গেটিং চপ ডাউন, যখন কেটে ফেলা হচ্ছে কোনো গুরুত্ব দিচ্ছে না। পরে কোশ্চেন, বিয়ের দায়ের কোশ্চেনটি বলা আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন 1 × 2 = 2, দুটো আছে, 1 নম্বর করে আছে, ভীষণ ইজি কোশ্চেন, সোজা লিখতে হবে, পূর্ণ বাক্যে লিখবে, একটা বা দুটো সেন্টেন্স ব্যবহার করতে পারো, বা একটা সেন্টেন্সের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। দেখো কি বলা আছে, প্রথম কোশ্চেন, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ডিড নট সোয়ার, যদি কবি প্রতিজ্ঞা না করে তখন কী হবে, ভীষণ ইজি কোশ্চেন। ইফ দ্য পোয়েট ডিড নট সোয়ার দেন হি উড ডাই, তিনি মারা যাবেন। যদি প্রতিজ্ঞা না করেন তো গাছগুলো তাকে জড়িয়ে জাপটে মাটিতে পুঁতে দিয়ে আর প্রোগ্রাম করবে, মানে টোটালি কবিকে মারা হবে। ওকে, তারপরে 2টা দেখো, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকল, বলছে যখন বৃদ্ধ মহিলা অট্টহাসি হো হো করে হাসতে শুরু করলো তখন কবির কি হলো, কবি কাঁপতে শুরু করলো, সেটাই বলা আছে। দেখো দেখে দিচ্ছি তোমাদেরকে, দেখো হোয়েন দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকেল, যখন অট্টহাসি হাসতে শুরু করলো, দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক, কবি কাঁপতে শুরু করলো, কোয়াক মানে কাঁপতে শুরু করলো। ওকে, তো দেখো আনসিনটা দেওয়া আছে, আনসিনটা ভীষণ ইজি আনসিন, আমাদের একজন বিখ্যাত বিলিনিয়ার মানে হচ্ছে এলন মাস্কের ওপর এটা একটা রিপোর্টের মতো দেওয়া আছে। তো আমি পড়ছি, ভালো করে শোনো তোমরা, ভালো করে পড়ছি, তোমরা মানেগুলো করার চেষ্টা করবে। দেখো আনসিন, SpaceX chief Elon Musk held a revolution in spaceflight after blasting off a recycled rocket for the first time on Thursday using a booster that had previously flown cargo to the International Space Station. Experts cheered the launch as a historic moment for spaceflight, particularly private industry, as companies like SpaceX and its competitors scramble to lower the cost of space travel. The slightly scuffled Falcon 9 rocket
soared in the sky over Cape Canaveral, Florida at 6:27 p.m. 22.27 GMT on a mission to send a communication satellite for Luxembourg-based company ACS into a distant orbit. তারপর দেখো কি বলা আছে, its tall columnar portion known as the first stage or booster had propelled the unnamed Dragon cargo ship to space in April 2016. About 10 minutes after launch, cheers erupted at SpaceX mission control in Hawthorne, California as the reused rocket powered its engine and landed upright on a drone ship in the Atlantic Ocean, marked with the words, "Of course, I still love you." The landing marked the 9th successful touchdown of a first stage rocket for SpaceX, 6th on the ocean platform or drone ship and 3rd on land. Okay, it also marked the first time a single rocket booster had ever been launched and landed twice. SpaceX has for 15 years been horning মানে যে একদম মজবুত করা, horning the technology of powering its boosters back to careful Earth landings on solid ground and in water. The goal of the entire effort, Musk has said, is to make rocket parts just as reusable as cars, planes, or bicycles. It is also a key part of his plan to one day establish human colonies on Mars. Okay. বন্ধুরা দেখো, আনসিন থেকে প্রথম কোশ্চেন কি দিয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভের পাশে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দেওয়া আছে। এখানে নাম্বার দেওয়া আছে 1/4, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে 1/4, 4টে আছে, 1 নম্বর করে আছে, পড়ছি আমি, ভালো করে শোনো তোমরা। এলন মাস্ক ওয়াজ দ্য চিফ অফ স্পেসএক্স। এলন মাস্ক হচ্ছে স্পেসএক্স কোম্পানিটার একজন চিফ এক্সিকিউটিভ অফিসার। 2 কোশ্চেন বলা আছে, দ্য ল্যান্ডিং মার্কড দ্য ড্যাশ সাকসেসফুল টাচডাউন অফ এ ফার্স্ট স্টেজ রকেট ফর স্পেসএক্স। 9th, দ্য ল্যান্ডিং মার্কড দ্য 9th সাকসেসফুল টাচডাউন অফ এ ফার্স্ট স্টেজ রকেট ফর স্পেসএক্স। 3 নম্বর কোশ্চেন, দ্য রকেট ল্যান্ডেড অন এ ড্রোন শিপ ইন দ্য অ্যাটলান্টিক ওশান। দ্য রকেট ল্যান্ডেড অন এ ড্রোন শিপ ইন দ্য অ্যাটলান্টিক ওশান। পরে কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটি ভালো করে শোনো। কোশ্চেনটি আছে, চিয়ার্স এরাপ্টেড অ্যাবাউট 10 minutes after the launch. Cheers erupted about 10 minutes after the launch. ওকে, তারপরে কোশ্চেনগুলি দেওয়া আছে, কমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে, এখানে মার্ক আছে 1/4 = 4, 4 নম্বর আছে, 1 নম্বর করে 4 নম্বর 4টি কোশ্চেন আছে। তো দেখো প্রথম কোশ্চেনটি, দ্য রকেট সোড ইন দ্য স্কাই ওভার, তারপরের লাইনটা কেপ, মানে এখানে আছে, আমি লিখিনি, এটা দাগ দিয়ে দিয়েছি, এখান থেকে হবে কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা at 6:27 p.m. 22.27 GMT on a mission to send a communication satellite for Luxembourg-based company ACS into a distant orbit. তো প্রথম কোশ্চেনটা হলো। তারপর দেখো দ্বিতীয় কোশ্চেনটি দেওয়া আছে, দ্য মিশন অফ দ্য রকেট ওয়াজ টু মেক রকেট পার্টস, মানে ওই যে রকেটটার মিশনটা কি, যে লক্ষ্যটা কি, টু মেক রকেট পার্টস, তারপর এখানে লেখা আছে, দাগ দিয়েছি আমি, দেখো টু মেক এ পার্টস জাস্ট অ্যাজ রিইউজেবল অ্যাজ কার্স, প্লেনস অর বাইসাইকেল। তাহলে আবার পড়ে দিচ্ছি এটা তোমাদেরকে, দেখো, দ্য মিশন অফ দ্য রকেট ওয়াজ টু মেক রকেট পার্টস জাস্ট অ্যাজ রিইউজেবল অ্যাজ কার্স, প্লেনস অর বাইসাইকেল। ওকে, 3 নম্বর দেখো কী বলা আছে, দ্য ওয়ার্ডস মার্কড অন দ্য ড্রোন শিপ ইজ, মানে ড্রোন যে জাহাজটি ছিল সেই জাহাজটিতে কী লেখা ছিল, যে কী শব্দগুলো লেখা ছিল অফকোর্স আই স্টিল লাভ ইউ। 4 কোশ্চেন, মার্কস অলসো প্ল্যানস টু এস্টাবলিশ হিউম্যান কলোনিজ অন মার্স। এলন মার্কস আরও পরিকল্পনা করেছে চাঁদেতে মনুষ্য বসতি গড়ে তুলবে,
হিউম্যান কলোনিজ গড়ে তোলার প্রোগ্রাম করেছে। ওকে, তারপর আর একটা কোশ্চেন আছে, ভালো করে শোনো কোশ্চেনটি দেখো। এখানে 2 নম্বর আছে, কোশ্চেনটির নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ 2 নম্বর আছে, দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেনটি 2 নম্বর দিয়ে আছে। তো কোশ্চেনটি পড়ছি আমি, ভালো করে শোনো। ইন হুইচ এরিয়া হ্যাজ স্পেস এক্স বিন ট্রাইং টু ইমপ্রুভ ফর 15 ইয়ার্স। মানে স্পেস এক্সের কোন অংশটা 15 বছর ধরে, বিগত 15 বছর ধরে একদম ভালোভাবে মডিফাই করা হচ্ছিলো, যাকে বলা হয়। তো আমি পড়ছি কোশ্চেনটা, এখান থেকে আছে, তোমরা সেটাই লিখবে যেটা দেওয়া আছে। দেখো, স্পেস এক্স হ্যাজ ফর 15 ইয়ার্স বিন হোর্নিং, দেখো একদম ইস্পাত ধার দিচ্ছে, মানে এখানে ইস্পাত ধার দিচ্ছে না, মানে কাজ করছে, এর উপর টাইম দিচ্ছে। হোর্নিং দ্য টেকনোলজির উপর অফ পাওয়ারিং ইটস বুস্টার ব্যাক টু কেয়ারফুল আর্থ, ল্যান্ডিং অন সলিড গ্রাউন্ড অ্যান্ড ইন ওয়াটার। মানে গ্রাউন্ডে কী করে ল্যান্ড করা যায় বা জলে কীভাবে ল্যান্ড করা যায় তার ওপর টেকনোলজিটা কীভাবে তৈরি হবে তার উপর গবেষণা করছে এই এলন মাস্ক। এটাই 15 বছর ধরে করে এসছে। ওকে বন্ধুরা, দেখো এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে। তো প্রথম আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। এখানে নাম্বার আছে 2 নম্বর আছে, হাফ করে আছে, 4টে শূন্যস্থান আছে, হাফ করে 2 নম্বর। ওকে, তো আমি বলে রাখি প্রিপোজিশনগুলো হয়তো কিছুটা ভুল যেতে পারে, ভুল যাবে, একটা হলেও ভুল যাবে, তোমরা আমাকে বলবে ভুলটা কোথায় আছে। ওকে, স্লিপ ইজ জেনারেল বোস্ট এ ওয়াইড রেঞ্জ অফ হেলথ বেনিফিটস ফর ইনক্রিজিং প্রোডাক্টিভিটি ফ্রম প্রোটেকশন অফ হার্ট ডিজিজেস। আমি আবার বলে দিচ্ছি, স্লিপ ইন জেনারেল বোস্ট এ ওয়াইড রেঞ্জ অফ হেলথ বেনিফিটস ফর ইনক্রিজিং প্রোডাক্টিভিটি ফ্রম প্রোটেকশন অফ হার্ট ডিজিজ। তো বন্ধুরা আমার মনে হচ্ছে কোথাও ভুল গেছে, আমি ধরতে পারছি না ভুলটা কোথায় আছে। তোমরা যদি ধরতে পারো আমাকে বলবে, তাহলে আমার কিন্তু শেখা হয়ে যাবে। বন্ধুরা কাইন্ডলি তোমরা দয়া করে বলবে, আমার কিন্তু শেখা হয়ে যাবে, এটা বাকি আছে আমার শিখতে। তো দেখো বন্ধুরা, তারপর আছে ডু অ্যাজ ডাইরেক্টেড করতে বলেছে। প্রথম আছে ভয়েস চেঞ্জ করতে বলেছে, 4টে আছে, 4 নম্বর আছে, পেতেই হবে। তো প্রথমে আছে ভয়েস, ভীষণ ইজি কোশ্চেন। বলা আছে এ রোবট হেল্পস আর্টিস্টিক কিডস ইন ডেভেলপিং সোশ্যাল স্কিলস। সোজা কোশ্চেন, তাহলে এটা হবে আর্টিস্টিক কিডস আর হেল্পড ইন ডেভেলপিং সোশ্যাল স্কিল বাই এ রোবট। ওকে, তারপর পরেরটা দেখো, দুইটা অ্যাস্ট্রোনমার সেট, এটা বলা আছে ন্যারেশন আছে, ইনডাইরেক্ট কথা বলেছে। অ্যাস্ট্রোনমার সেড টুডে উই ডিসকভার্ড আ লস্ট প্ল্যানেট অ্যাবাউট দ্য সাইজ অফ নেপচুন। তাহলে অ্যাস্ট্রোনমার সেড দ্যাট ডে দে হ্যাড ডিসকভার্ড এ লস্ট প্ল্যানেট অ্যাবাউট দ্য সাইজ অফ নেপচুন। ওকে, পরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটি বলা আছে হি লঞ্চড হিজ ওন ফুটবল ক্লাব উইথ গ্রেট এক্সাইটমেন্ট। এটা বলা আছে, এটাকে এক্সাইটমেন্টের তলায় আন্ডারলাইন করা আছে, এটাকে বলেছে ভার্বে করতে বলেছে, হ্যাঁ ভার্ব ফর্মে করতে বলেছে। তো দেখো আমি লিখেছি, যদি এটা ভুল থাকে বলবে কোথায় ভুল আছে, আমারও এটা কনফিউশন আছে। হি গ্রেটলি এক্সাইটেড টু লঞ্চ হিজ ওন ফুটবল ক্লাব। তারপরে দেখো রাইটের তলায় আন্ডারলাইন করা আছে, রাইট ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে বলেছে ফ্রেজাল ভাব কোনটা বলেছে, তো রাইট মানে কি লেখা, পুট ডাউন, তো পুট ডাউন ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস। বন্ধুরা তারপরে দুটো দেখো ওয়ার্ড দেওয়া আছে আনসিন থেকে, তাদের মিনিং খুঁজতে বলেছে। প্রথমে আছে রিপ্রসেসড আছে, তার মানে রিপ্রসেসড মানে রিসাইকেল। পরের ওয়ার্ড আছে 2 নম্বর টেরিটরিজ মানে কলোনিজ মানে হচ্ছে কলোনিজ। তারপর বন্ধুরা দেখো রাইটিংটা দেওয়া আছে, একটা নোটিশ লিখতে বলেছে, কী সম্পর্কে নোটিশটা লিখতে বলেছে পড়ে দিচ্ছি তোমাদেরকে। 10 নম্বর আছে, ভালো করে শোনো। রাইট এ নোটিস অ্যাজ দ্য সেক্রেটারি অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি টু দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল ইনফর্মিং দেম অফ এ কোভিড ভ্যাকসিনেশন প্রোগ্রাম দ্যাট উইল বি হেল্ড ইন দ্য স্কুল ক্যাম্পাস। 10 নম্বরে এখানে বলা আছে তুমি হচ্ছ স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির একজন সেক্রেটারি, তোমাকে লিখতে বলা আছে একটা নোটিশ ছাত্রদের উদ্দেশ্যে। তাদেরকে কী জানাতে হবে, যে ফ্রি কস্টে তাদের কোভিড ভ্যাকসিনেশন প্রোগ্রাম হতে চলেছে তাদের স্কুলে, সেই ব্যাপারে ছাত্রছাত্রীদেরকে জানাতে হবে। ওকে, তো দেখো আমি লিখে রেখেছি। বন্ধুরা দেখো নোটিশ অন কোভিড ভ্যাকসিনেশন প্রোগ্রাম, ABC হাই স্কুল নোটিশ, রেফারেন্স নাম্বারটা লিখবে তোমরা, ডেটটা দেবে, যে ডেটে লিখছো সেই ডেটটা অবশ্যই দেবে। তারপরে একটা টাইটেল করবে, টাইটেলটা দিয়েছি দেখো, ইনফর্মিং স্টুডেন্ট অফ এ কোভিড ভ্যাকসিনেশন প্রোগ্রাম। ভালো করে শোনো এবার। All the students of our school are hereby notified that our school welfare committee
has decided to set up a COVID vaccination program on 6th April in the school campus. You all know that তোমরা সকলে জানো যে our government has supplied vaccine to the student free of cost. They will not be forced to take vaccination. They would be given vaccination with their own accord. So a team of famous doctor and some trained assistants will maintain the program. They will inform the student about the process of vaccination. So the willing students are asked to enlist their names with their guardians' consent paper to the undersigned. For more information, one may contact the undersigned. Active participation from all is highly solicited. তো বন্ধুরা তারপর দেখো কি বলেছে, সেটা লিখবে, নিজের নাম লিখবে, তারপর সেক্রেটারি অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি, শেষে কাউন্টার সাইন বাই HM। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা জানি না তোমাদের কেমন লাগবে, আমি জানি না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। হয়তো কোথাও খারাপ লেগেছে, কোথাও ফল্ট হয়েছে, কোথাও অনেক কিছু ত্রুটি আছে, হয়তো কারোর খারাপ লেগেছে, কারোর ভালো লাগতে পারে। তো বন্ধুরা যাদের খারাপ লেগেছে তারা অবশ্যই বলবে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। তাদের কোথায় খারাপ লেগেছে, তো আমাকে আরও আপগ্রেড করতে হয়, বুঝতে পারছি আমি। তো বন্ধুরা তোমরা যদি আরও একটু আমাকে হেল্প করো, তো আমি নিজেকে আরও একটু সাজিয়ে নিতে পারি। তো বন্ধুরা আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই জানাবে কোথায় ভালো লেগেছে, কোথায় ফল্ট আছে, অবশ্যই তোমরা জানাবে কিন্তু। তো এরপরে পার্ট 17 আসবে, 17 আসবে, তোমরা দেখে নেবে, নোটিফিকেশান বেল ক্লিক করে রাখবে, সহজেই নোটিফিকেশান পৌঁছাবে। তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।